Hello everyone, Assalamu alaikum. I'm Mohammad Akhil and welcome to another video of Learn Easy. So আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব IELTS এর প্রথম যে মডিউলটা আমরা দেখতে পাই অথবা IELTS প্রিপারেশন শুরু করলে প্রথম যে মডিউলটা আমরা ফেস করি সেটা নিয়ে, and that one is listening. Yes, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব কিভাবে আমরা IELTS listening preparation স্টার্ট করতে পারি. So let's get started with the video. সো লিসনিং হচ্ছে এমন একটা মডিউল যেখানে আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হয় বেশি, তার মানে আপনাকে শুনতে হবে অ্যান্ড আপনাকে বিষয়টা বুঝতে হবে যে স্পিচটা আপনি শুনছেন, অ্যান্ড অ্যাকর্ডিংলি আপনাকে অ্যান্সার করতে হবে। সো এখানে 40 কোয়েশ্চেন্স থাকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে। সো যত পার্ট আপগ্রেড হতে থাকে কোয়েশ্চেনটাও তত বেশি কঠিন হয়, বাট কঠিন হয়ে শুনে ভয় পাইলে হবে না। অলরাইট, সো প্র্যাকটিস মেক্স ম্যান ম্যাক্সিমাম পারফেক্ট। সো লিসনিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। সো লিসনিং প্র্যাকটিস করার আগে আমাদের জানতে হবে কিভাবে আমরা আমাদের লিসনিং স্কিলটাকে অথবা যে লিসনিং ক্যাপাবিলিটি আছে সেটাকে কীভাবে আমরা ইমপ্রুভ করতে পারি। সো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যখন আমি নিজে আইএলটিএস করেছি তখন যে ডিউরেশনটা আমি আইএলটিএস করেছি প্রায় 1.5 মান্থস আমি আনসার প্রিপারেশন নিয়ে এক্সামে বসছি। ওই 1.5 মান্থস আমি অ্যাট এ স্ট্রেচ প্রতিদিন 2টা 3টা ইভেন 4টা করে মুভি দেখেছি। রাইট, ইয়েস রাইট, ইংলিশ মুভি দেখেছি, টিভি সিরিজ দেখেছি, ইংলিশ ডকুমেন্টারি দেখেছি, যে কোনো কিছু দ্যাট মেড ইন ইংলিশ। রাইট, সো যেটা বলতে যাচ্ছি, the more you listen, the more you adapt the language. Alright, so যখন আপনি একটা ইংলিশ টিভি সিরিজ দেখছেন অথবা ইংলিশ মুভি দেখছেন তখন আপনি একটা সাবটাইটেল অন করে রাখছেন অ্যান্ড ওই পিকচারটাতে অথবা ওই সিচুয়েশনটাকে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন by adapting that language and understanding that language. Alright, so আপনি যখন সাবটাইটেল অন করে রাখছেন and the speaker is speaking about something and you are just having a look on the subtitle. So you were just getting habituated with the situation. Alright, so এভাবে আপনি আপনার ইংলিশ স্পিকিং স্কিলটাকে আর ক্যাপাবিলিটিটাকে ইমপ্রুভ করতে পারবেন। সো যখন আপনি টানা 1 মাস ইংলিশ মুভি দেখতে থাকবেন উইথ সাবটাইটেল আপনি দেখতে থাকবেন, আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবেন, 1 মাস পরে গিয়ে দেখবেন যদি আপনি ইভেন মুভিটার সাবটাইটেল অফ করেও ইংলিশ কোনো মুভি দেখবেন আপনি 80 to 90% আন্ডারস্ট্যান্ড করতে ক্যাপেবল হয়ে গেছেন অলরেডি। That means you already have improved your listening skill. There's really a proven technique to improve your listening skill or listening capability. So apart from movies and TV series, যারা খুব বেশি মিউজিকের প্রতি ফ্যাসিনেটেড, সবসময় কানে হেডফোন লাগানো থাকে and all the time you're listening to the music, listening to the Bryan Adams, listening to the Scorpions, Iron Maiden, blah blah blah. So হ্যাঁ, যারা ইংলিশ গান সবসময় শুনতে থাকি আমরা, আপনারা শুনতে থাকেন, আমরা ট্রাই করবো যে গানটা আমরা শুনছি ওয়াজ দ্য মিনিং অফ দ্যাট সং। সো যখন আমরা একটা ইংলিশ গানের মিনিং বুঝতে পারবো অ্যান্ড দেখবো যে না, গানটা আমি শুনছি অ্যান্ড আই ক্যান ক্যাচ দ্যাট মিনিং, আই ক্যান ক্যাচ দ্য ওয়াটস দ্য সিঙ্গার সেইং, ওয়াটস দ্য লিরিক, তখন আপনি বুঝতে পারবেন যে না, আপনার লিসনিং স্কিলটা ইমপ্রুভ হচ্ছে। রাইট, সো আপনি প্রতিদিন মুভি দেখছেন, প্রায় 2টা 3টা করে মুভি দেখছেন, আপনি গান শুনছেন, ইংলিশ গান শোনার সময় আপনি চেষ্টা করছেন গানের মিনিংটা কী বের করার জন্য, ইভেন উইথ দ্য সাবটাইটেল, ইভেন লিসনিং টু দ্য সং অ্যান্ড চেকিং আউট দ্য গুগল উইথ দ্য লিরিক, whatever you're doing, you are trying every day to improve your listening skill. এখন আপনি কী করবেন? এখন আপনি ক্যামব্রিজের যে বইগুলো আছে 1 থেকে 5 অথবা 2, 4, 5 অথবা 5, 6 এ ধরনের কয়েকটা বই নিয়ে নেবেন যেটার সাথে অডিও সিডি আসে। সো ক্যামব্রিজ বই কেনার পরে সেই অডিও সিডি প্লে করলে আপনি সেখানে রেকর্ডিং ক্লিপস পাবেন অ্যান্ড 40 কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য ক্যামব্রিজের ফার্স্ট যে লিসনিং মডিউল 40টা কোয়েশ্চেন থেকে সেই 40 কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য যে অডিও ক্লিপ পাবেন এবার সেটা শুনতে থাকুন। ফার্স্টে আপনার কোয়েশ্চেনের অ্যান্সার করার দরকার নেই। ইফ ইউ আর নট কনফিডেন্ট, আপনার কোয়েশ্চেনের অ্যান্সার করার দরকার নেই, ইউ জাস্ট লিসেন টু দ্যাট অডিও। সো হোয়াট ইউ ডু, আপনি সেই ব্রিটিশ অ্যাকসেন্টের সাথে হ্যাবিচুয়েটেড হচ্ছেন।
এখানে বলে রাখা ভালো, আইএলটিএসের যে লিসনিং মডিউলগুলো বা লিসনিং ক্লিপসগুলো থাকে আইএলটিএসের এক্সামে, সেগুলো বেশিরভাগই অথবা সবগুলোই ব্রিটিশ অ্যাকসেন্টে হয়। দ্যাট মিনস আপনাকে ব্রিটিশ অ্যাকসেন্টের সাথে হ্যাবিচুয়েটেড হতে হবে। তার মানে আমি বলছি না আপনাকে গিয়ে পিকি ব্লাইন্ডার্স দেখতে হবে। পিকি ব্লাইন্ডার্স দেখবেন, ব্রিটিশ অ্যাকসেন্ট একদম আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, উল্টা ডিমোটিভেট হয়ে যাবেন, ভাই এটা কী ধরনের ল্যাঙ্গুয়েজ বা কী ধরনের ইংলিশ। অলরাইট, পিকি ব্লাইন্ডার্সকে সাইডে রাখি। যেটা বলছিলাম, ক্যামব্রিজের বইগুলোর সাথে সিডি দেওয়া থাকে, সেই সিডিগুলোর লিসনিং পার্টে যে অডিওগুলো আছে সেগুলো আপনি শুনতে থাকুন, সিডির অডিওগুলো আপনি শুনতে থাকুন। আর প্রথমে যে জিনিসটা করুন, যদি আপনি লিসনিং পার্টটা বা লিসনিং মডিউলে খুব বেশি কনফিডেন্ট না হন, অথবা আপনি আপনার লিসনিং স্কিল নিয়ে খুব বেশি কনফিডেন্ট না হন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, শুনবেন অ্যান্ড লিখবেন। এক লাইন শুনবেন, পজ দিয়ে ওই এক লাইনটায় আপনি লেখা ট্রাই করবেন, খাতায় লিখে ফেলবেন, নোট করে ফেলবেন। সো 2-3 দিন আপনি এভাবে শুনুন অ্যান্ড সেটাকে নোট ডাউন করুন। দেন আরেকটা বইয়ের আরেকটা অডিও ক্লিপ শুনুন, সেটাকে নোট ডাউন করার ট্রাই করুন। আমি জানি আমি একটা লম্বা প্রসেসের কথা বলছি, বাট ভেরি ইফেক্টিভ একটা টেকনিক। ওকে, যদি আপনি লিসনিংয়ে খুব বেশি উইক হয়ে থাকেন, সেক্ষেত্রে এই টেকনিকটা আপনার জন্য প্রযোজ্য। হ্যাঁ, আপনি ক্যামব্রিজের অডিওগুলো শুনছেন অ্যান্ড নোট ডাউন করছেন। অলরাইট, এভাবে যখন আপনি 2-3 দিন করবেন, অ্যান্ড 2-3 দিন করার পরে বা 1 সপ্তাহ করার পরে আপনি যখন লিসনিং মডিউলের টেস্ট দেবেন ক্যামব্রিজ থেকে, আপনি দেখবেন 40-তে অ্যাটলিস্ট আপনি 30 রাইট আনসার করেছেন। অ্যাটলিস্ট 30 রাইট আনসার করেছেন, ইফ ইউ আর কনফিডেন্ট এনাফ, ইফ ইউ আর নট নার্ভাস। আপনি অবশ্যই 1 সপ্তাহ এভাবে শুনে খাতায় লিখে লিখে নোট ডাউন করে প্র্যাকটিস করার পরে 1 সপ্তাহ পরে গিয়ে যখন আপনি রিয়েল কোয়েশ্চেনগুলোকে অ্যান্সার করতে যাবেন, একবার শুনে অ্যান্সার করতে যাবেন, তখন দেখবেন ইউ আর গেটিং হ্যাবিচুয়েটেড উইথ দ্যাট ব্রিটিশ অ্যাকসেন্ট, উইথ দ্যাট লিসনিং টেস্ট অ্যান্ড এভরিথিং। সো দেখবেন আপনার ভুল হবে, বাট গ্র্যাজুয়ালি আপনার ইমপ্রুভ হবে। ওই যে সার্ফ এক্সেলের অ্যাড দেখছেন না, দাগ থেকে যদি ভালো কিছুই হয় তাহলে দাগই ভালো। সো ভুল থেকে যদি আপনার ইমপ্রুভ হয় তাহলে ভুলই ভালো প্রথম দিক দিয়ে, রাইট? অলরাইট, এখন আপনি ক্যামব্রিজের বইগুলো যে অডিও পাওয়া যায়, সেই অডিও থেকে আপনি লিসনিং প্র্যাকটিস করা স্টার্ট করছেন। অলরাইট, সো এই লিসনিং পার্টের লাস্টে গিয়ে যে পার্টগুলো আছে, লিসনিং মডিউলের লাস্টে গিয়ে বা লিসনিং পার্টটার লাস্টে যে কোয়েশ্চেনগুলো থাকে, সেগুলো একটু হার্ডার হয়। অ্যান্ড এখানে কয়েকটা পার্টে আপনার ডিফারেন্ট ক্যাটাগরি ও ডিফারেন্ট টাইপের লিসনিং কনভারসেশন বা স্পিকিং কনভারসেশন থাকে। সো দেখা যায় প্রথম পার্টে আছে কেউ একজন একটা বাস কাউন্টারে গেছে অ্যান্ড বাসের টিকিট সম্পর্কে জানতে চাচ্ছে, অথবা ট্রেনের কাউন্টারে গিয়ে ট্রেনের টিকিট সম্পর্কে জানতে চাচ্ছে, অথবা কোনো ফ্লাইট এজেন্সিকে কল দিয়ে সেই ফ্লাইটের স্ক্যাজুয়াল সম্পর্কে জানতে চাচ্ছে। সো এই ধরনের দুইজনের কনভারসেশনগুলো বোঝার জন্য আপনার যেটা করতে হয়, সেটা আমি অলরেডি বলেছি, মুভিতে বেশিরভাগ ক্ষেত্রে আপনি কনভারসেশন ক্যাটাগরি বেশি দেখতে পান ইংলিশ মুভিগুলোতে বা যে কোনো ধরনের মুভিতেই আর কি। সো সেই মুভিগুলো টানা দেখতে থাকলে, প্রতিদিন দেখতে থাকলে, উইথ দ্য সাবটাইটেল, ইভেন উইদাউট দ্য সাবটাইটেল, ইউ ক্যান ইমপ্রুভ ইউর ইংলিশ স্পিকিং স্কিল। পরবর্তীতে লিসনিং পার্টে আরেকটা যে পার্ট থাকে, সেটা হচ্ছে কোনো একজন টিচার বা কোনো একজন গেস্ট একটা লেকচার দিচ্ছে কোনো একটা টপিকের উপর। এই ধরনের জিনিসগুলো শুনে আপনাকে অ্যান্সার করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন তো থাকে না, বা 2 words 3 words দিয়ে আপনাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হয়। এটা বিট টাফ দেন দ্য কনভারসেশন। সো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, যদি আপনি ইউটিউবে যান, ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি অ্যান্ড অনেক ইউটিউব চ্যানেলের অথবা টিভি চ্যানেলের অনেকগুলো ডকুমেন্টারি ক্রিয়েট করা আছে, যেগুলোতে আপনি শুধু শুনবেন, একজন বলছেন অ্যান্ড আপনি শুনবেন, যেখানে 2জন পার্সনের কোনো ইনভলভমেন্ট নাই, শুধু একজন পার্সন আপনাকে কথাগুলো বলবে অ্যান্ড আপনি সেগুলো অ্যাডাপ্ট করবেন বা এগুলো আপনি শুনবেন। এই ধরনের ডকুমেন্টারি দেখতে থাকলে আপনি আইএলটিএস লিসনিংয়ের সেই লেকচার পার্টের যে প্রবলেমগুলো, সেগুলোকে ওভারকাম করতে পারবেন। এভাবে আইএলটিএসের পার্টগুলো যত বেশি আপার হয়, কোয়েশ্চেনগুলো তত বেশি হার্ডার হয়, বাট কি একটাই, সেটা হচ্ছে আপনাকে শুনতে হবে খুব বেশি, ইংলিশ কনভারসেশনে খুব বেশি ইনভলভ থাকতে হবে। ইভেন রিডিং অনেক সময় লিসনিং স্কিলকে ডেভেলপ করার জন্য হেল্প করে থাকে। আই হ্যাভ সিন সাম সিনারিওস, অলরাইট। সো দোজ আর দ্য বেসিক টেকনিক্স, ইভেন মেইন টেকনিক্স টু ইমপ্রুভ ইউর লিসনিং স্কিল অর লিসনিং ক্যাপাবিলিটি। সো এই জিনিসগুলো যদি আপনি ফলো করতে থাকেন, অফকোর্স আপনার লিসনিং স্কিলটা অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে।
ইনশাল্লাহ। সো যখনই আপনি আইএলটিএস প্রিপারেশনের অর ক্যামব্রিজ বইগুলোর অডিও শুনে লিসনিং পার্টে দেখবেন 35 ক্রস করে যাচ্ছেন, তখন বুঝতে পারবেন যে না, নাও ইজ ওয়ার্কিং আউট অ্যান্ড ইউ আর ইন এ গুড পজিশন। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার লিসনিং স্কিলের বা লিসনিং পার্টের যে দক্ষতা সেটা আস্তে আস্তে বেড়ে গেছে অথবা বাড়ছে। সো দ্যাটস অল অ্যাবাউট দিস ভিডিও। এই ভিডিওটা খুব বেশি শর্ট আসলে, কারণ লিসনিং আইএলটিএসের একটা বেসিক পার্ট, প্রথম পার্ট অ্যান্ড দ্য ইজিয়েস্ট পার্ট। আমার মতে এটা সবচেয়ে ইজিয়েস্ট পার্ট। সো এই জন্য এই ভিডিওটাকে আমি শর্ট করে ক্রিয়েট করার ট্রাই করছি। Hope you guys like the video and that might be helpful for you. I'll see you on the other one. Bye.